আসসালামু আলাইকুম। আবারও এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ এই যে ইলিশ মাছ ভুনা করব। এখানে 4 পিস ইলিশ মাছ নিয়েছি। এখন এটা ভুনা করার জন্য প্রথমে ফ্রাই প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 2 মুঠো মানে হাত দিয়ে 2 মুঠ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন এটা হালকা করে ভাজবো। বেশি ভাজবো না, হালকা ভাজবো। পেঁয়াজের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, লবণটা দিয়ে আর একটু ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি রসুন বাটা দেব। আমি আজকে ইলিশ মাছ ভুনা করবো একদম মানে কম মশলা দিয়ে। আমার এইভাবে ইলিশ মাছটা ভুনা করতে ভালো লাগে। পেঁয়াজটা ভালো হয়ে গেলে এখন এর মধ্যে আমি 1/2 চা চামচ মরিচের গুঁড়া দিলাম, 1/2 চা চামচ হলুদের গুঁড়া। ব্যাস, এতটুকুই মশলা, আর কোনো মশলা দেবো না। এটা এখানে কিছুক্ষণ ভাজবো। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব। মশলাটা আমি ঢাকনা দিয়ে ঢেকে কষাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কেমন হয়েছে তা কমেন্ট বক্সে জানাবেন। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মাছ দিয়ে দিই। মাছটা আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিট কষাবো। 3 মিনিট পর মাছটা উল্টে দেব। উল্টে দিয়ে ওই পিসটা 3 মিনিট কষাবো, মোট 6 মিনিট। আমি ফিরে আসছি 6 মিনিট পর। ফিরে এলাম 6 মিনিট পর। আমার মাছটা কষানো হয়ে গেছে। এই পাশ ও পাশ, এই পাশে 3 মিনিট, ও পাশে 3 মিনিট, প্রায় 6 মিনিট কষালাম মাছটা। এখন আমি পানি দিয়ে দেব। এখানে আমি এতটুকু পানি নিয়েছি। এখানে আমি ছোট সাইজের 3টা কাঁচামরিচ খালি করে রেখেছি, এটি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। মাছটা আমি আরও একবার উল্টে দিব। মাছটা খুব সাবধানে উল্টাতে হবে, অনেক নরম তো, ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। লবণটা চেক করে নেব। আমার মাছটা হয়ে গেছে। এখন এর উপরে আমি সামান্য একটু ধনিয়া পাতা কুচি দেব। আমার ধনিয়া পাতাটা খুব ভালো লাগে, সেই জন্য আমি এখানে ধনিয়া পাতাটা দিলাম। আপনাদের যদি কারো ভালো না লাগে আপনি দিবেন না, মানে এতটাই পছন্দ, মানে মাছ তৈরিতে আমার ধনিয়া পাতা দিতেই হয়। পরিবেশন করে দেখাবো। ধনিয়া পাতাটা দেওয়ার পর 2 মিনিট লো আঁচে রান্না করব, তারপর পরিবেশন করে দেখাচ্ছি। ফিরে এলাম 2 মিনিট পর। এই তো আমার রান্নাটা শেষ।
এখন আমি চুলাটা নিভিয়ে দেব। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আবারও বলছি, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।